911-এ একটি কল, বোনকে বাঁচানোর জন্য ১৩ বছর বয়সী ভাইয়ের কান্না ভরা আকুতি। অপারেটরের নির্দেশে চলছে সিপিআর ১, ২, ৩। কিন্তু কে জানতো এই 911 কলের আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে নির্মম ঘটনাগুলোর একটি। অপারেটর ছেলেটিকে বারবার অনুরোধ করছিল সে যেন তার রক্তাক্ত বোনকে অন্তত কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ছেলেটি বলছিল দিয়ে লাভ নেই, সে জানে তার বোন মারা গেছে। এরপরও কোনোভাবে তাকে রাজি করালো অপারেটর মেয়েটি। কিন্তু এত নিখুঁত অভিনয় করছিল সেই বালক যে অপারেটর ধরতেই পারেনি সবই ছিল বোনকে বাঁচানোর অভিনয় মাত্র। কি এমন ঘটেছিল যার কারণে আদরের বোনকে নৃশংসভাবে হত্যা করতে একটুও কাঁপেনি ভাইয়ের বুক? তেরো বছর বয়সী প্যারিস বেনেট ভীষণ ভালোবাসত ৪ বছরের বোন এলা বেনেটকে। মা চ্যারিটি বেনেটকে নিয়ে তাদের ৩ জনের পরিবার ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি বাড়িতে ছিল প্যারিস, এলা ও তাদের বেবি সিটার। রাত ১০টার দিকে কৌশলে বেবি সিটারকে বাড়ি থেকে বের করে দেয় প্যারিস। এরপর ঘুমন্ত বোনের গলা চেপে তাকে অজ্ঞান করে, শারীরিকভাবে নির্যাতন করে, গুনে গুনে ১৭ বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে সে। হত্যার পর প্রায় ৬ মিনিট এক বন্ধুর সঙ্গে ফোনে কথাও বলে। ঠান্ডা মাথায় রাত ১১টা ৪২ জরুরি নম্বর 911-এ ফোন করে কাঁদতে কাঁদতে জানায় হঠাৎ তার হ্যালুসিনেশন হয়, নিজের বোনকে তার কাছে শয়তান মনে হতে থাকে, যার কারণে সে তার বোনকে হত্যা করেছে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে সে যা জানায় তার জন্য প্রস্তুত ছিল না কেউ। প্যারিস জানায় সে তার ড্রাগ অ্যাডিক্টেড মাকে শাস্তি দিতে বোনকে খুন করেছে, যেন সন্তান হারানোর কষ্ট আজীবন বয়ে বেড়ায় তার মা, আর এটাই তার মায়ের শাস্তি। এই ঘটনায় তাকে ৪০ বছরের কারাদণ্ড দেয় আদালত, যা জুভেনাইল আদালতের সর্বোচ্চ সাজা। ফেব্রুয়ারি ২০২৭ সালে প্রথমবারের মতো প্যারোলে মুক্তির আবেদন করতে পারবে সে। যদি কখনো প্যারোল না পায় তবে ২০৪৭ সালের ফেব্রুয়ারিতে ৫৩ বছর বয়সে তার মুক্তির কথা রয়েছে। কিন্তু প্রশ্ন, মাত্র ১৩ বছর বয়সে এমন ভয়াবহ হত্যাকাণ্ড, একজন শিশুর ভেতর ঠিক কতটা অন্ধকার লুকিয়ে থাকলে মাকে শাস্তি দিতে হত্যা করতে পারে নিজের আপন ছোট বোনকে? তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।